আমার আন্দামান ভ্রমণের এটা প্রথম পর্ব। এখানে প্রথমেই আমি দেখতে পাচ্ছি নদীর ম্যাট্রিক্স এবং ঘন জঙ্গল। তার মানে নদী জালের মতো বিস্তার করে আছে, তার মাঝে মাঝে যে ল্যান্ডগুলো আছে সেখানে ঘন জঙ্গল দেখা যাচ্ছে। তার মানে পরিষ্কার এটা সুন্দরবন। মেঘের ভেলায়, না ভেলায় নয়, মানে মেঘের পাশেই আমরা রান করছি। মেঘগুলো বাতাসে পুঞ্জীভূত হয়ে ভেসে চলেছে। কি অপরূপ দৃশ্য! এরপরেই আমি দেখতে পাবো আরও মনোরম দৃশ্য। সেটা আসছে আন্দামানের সূচনা। এক্ষুনি দেখতে পাবে নর্থ আন্দামান। প্রথমেই আমরা দেখতে পাবো নর্থ আন্দামান। ঘন সবুজ জঙ্গল, আর এই যে এসে গেছে, আর জলের রং কি অপূর্ব! জলের রং সম্বন্ধে বলছি, এই যে ঘন জঙ্গল দেখা যাচ্ছে, এইখানে কিন্তু সভ্যতার প্রবেশ নিষেধ। এইটা হচ্ছে নর্থ আন্দামান। এখানে জারওয়াদের বাসস্থান। এটা জারওয়ারা থাকে এখানে। সভ্যতার প্রবেশ নিষেধ আছে। জলের রং দেখো, এই জল এত পরিষ্কার কেন? তার কারণ আন্দামান হচ্ছে প্রবাল দ্বীপপুঞ্জ। প্রবালের উপরে কিছু ছত্রাক থাকে, এরা জলের নোংরা পরিষ্কার করে দেয়, যার জন্য জলটা এত পরিষ্কার যে সমুদ্রের তলদেশ পর্যন্ত দেখা যায় এখানে। কাজেই এই নর্থ আন্দামান শেষ হবে, মানে মিডল আন্দামান এবং সাউথ আন্দামানে সভ্যতা ঢুকে গিয়ে এই যে আদিম যুগের মানুষকে তারা এখানে ঘটিয়ে থামিয়ে দিয়েছে। এখানে এখন সো কল্ড সিভিলাইজড পার্সনরা বসবাস করে, আর আমাদের মতো সিভিলাইজড পার্সনগুলো দৌড়াই সেই জায়গাটা দেখতে। শুরু হয়ে গেছে সভ্যতার কামড়। যাই হোক, এই ভিডিওটা খুব ছোট, এর পরের ভিডিওগুলো একটু বড় বড় হবে। এর পরের ভিডিওতে আমি সেলুলার জেল সম্বন্ধে কিছু বলবো। সেলুলার জেলটা আমি দেখাবো, দেখতে থাকবে তোমরা প্লিজ কন্টিনিউ করবে আন্দামান ভ্রমণের পর্বগুলো। থ্যাংক ইউ।